কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের মারধরে এক চায়ের দোকানদার নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম দুদু। সে চণ্ডীপুর গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে এবং ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের ভাই। তিনি চায়ের দোকানদার ছিলেন। শুক্রবার রাত 7টায় চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডীপুর বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনার সময় জনতা টের পেলে 3 জন পুলিশ সদস্য পালিয়ে যায়, তবে বাকি 3 জন পুলিশ সদস্যকে স্থানীয় লোকজন আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হলে স্থানীয় চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন এবং নিহত দুদুর ভাই ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক তাদের হাত থেকে পুলিশদের উদ্ধার করে একটি দোকানে হেফাজতে রাখেন। এ সময় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। এর 3 ঘন্টা পর রাত 10:30টায় ক্যাপ্টেন লাম ইয়ানুল ইসলামের নেতৃত্বে সেনা সদস্যরা এসে অবরুদ্ধ এক এসআই সহ 2 কনস্টেবলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা 7টার দিকে রফিকুল ইসলাম দুদু চায়ের দোকানে চা বানাচ্ছিলেন। এ সময় তাকে একজন পুলিশ সাধারণ পোশাকে এসে দোকানের পেছনে জিকে 4 নং ব্রিজের উপর নিয়ে যায়। এক পর্যায়ে ভেড়ামারা থানার 6 পুলিশ সদস্য তাকে মারধর করে। পরে ব্রিজ থেকে 10 ফুট নিচে ফেলে দেওয়া হয়। সেখানেই সে মারা যায়। এ সময় স্থানীয়রা 3 পুলিশকে ঘটনাস্থল থেকে আটক করে। তবে পুলিশ কি উদ্দেশ্যে ওখানে গিয়েছিল তা জানা সম্ভব হয়নি। আমার আব্বার অপরাধটা কি আমি জানতে চাই। আমার আব্বা ব্রিজের উপর থেকে ফেলে দিয়ে মারি ফেলা হয়েছে। হ্যাঁ, আমি আইসি আমার আব্বাক পাইনি, আমি এখানে ছিলাম। আমি আইসি দেখছি যে আব্বাক ফেলে দিয়ে বুকের উপর চাপা দিয়ে মারি ফেলছে। ব্রিজতে করে ঝাঁপ দিছে, ঝাঁপ দিয়ে ওরা যে পুলিশ, ওদের তো পরিচয় নাই। ওনারা সিভিলে আসে দোকানের একটু পাশে দাঁড়ায় দোকানদারকে আমার ভাইকে ওরা ইশারায় ডাকছে। আমার ভাই মনে করছে হয়তো ওনারা চা খাবে, আরো লোকজন আছে ওই কারণে ওখানে দাঁড়াচ্ছে। এবার ওনার কথা শুনতে গেছে আমার ভাই, যাবার পর আমার ভাইকে এভাবে ধরছে, সিভিলে একজন ধরছে। তখন ওনার বলছে কি ব্যাপার, আপনারা আমাকে ধরছেন কেন? তাই তোকে ধরছি মানে, তারপরে আসে 2 জনকে ধরছে। ধরার পরে ওখানে আর কি কালাকালি করছে। এর ভেতরে একটা মোটরসাইকেল আসছে, ব্রিজের পর উঠছে। তখন ব্রিজের ওখানটায় রেলিং নাই, ওই অবস্থাতে তখন ধাক্কা দিয়ে আমার ভাইকে ফেলাই দিয়েছে। দেওয়ার পরে ভাই যখন পড়ে গেছে, তখন যে এখন আটকায় আছে উনি যায় তখন বুকের উপরে এখানে একটা লাথি মারছে, বুকের উপরে একটা লাথি মারছে। কি ঘটনাটা আপনি কতটুকু জানলেন? আসলে আমি ও চা ব্যবসা করে, তো আমি ঈশান নামাজের আগে এখানে চা খেয়ে নামাজে গেলাম। আজান হওয়ার পরে নামাজে যাই জামাত হচ্ছে, এই মুহূর্তে শোরগোল দেখছি, শোর হচ্ছে। এই পর্যন্ত আমি মনে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটছে বা মারামারি এরকম কিছু হচ্ছে, প্রচুর চিল্লা পাল্লা। কিন্তু তারপরেও আমি যেহেতু নামাজ পড়ছি, আমি মনে হচ্ছে নামাজটা শেষ করে যাই। দেখি আমি নামাজ পড়ে আসছি, আসার পরে দেখছি যে লোকজনের মানে এখানে প্রচুর লোকজন এই দোকানের এদিকে আক্রমণ। চেয়ারম্যান ঠেকাচ্ছে, আরো আমার ছেলে আছে, আরো যারা আছে ঠেকাচ্ছে। সবাই বলছে মারবো। কি হয়েছে বলছে যে দুদু চাচা মরে গেছে, মারি ফেলছে। মানে কেন তাকে ধরলো, হ্যাঁ কেন এই ঘটনা ঘটলো, ঘটনাগুলো আমরা তদন্ত করে দেখছি এবং তারা যদি পুলিশ দায়ী হয় অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উত্তেজিত জনতা 3 পুলিশ সদস্যের উপর চড়াও হতে গেলে চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন এবং নিহত দুদুর ভাই ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশদের উদ্ধার করেন এবং ঘণ্টা 3 পর সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে নিয়ে যান। কিছুক্ষণ পরে দেখছি উত্তেজিত জনতা দুদু মারা, তারপর দেখছি ওই 3টা পুলিশকে পাবলিক ধরতে ধরে মারপিট শুরু করে। তখন আমি এবং যে ছেলেটা মারা গেল তার ভাতিজা, সে পুলিশের চাকরি করে পরীক্ষা দেওয়ার জন্য আসবে। এই 2 জন অন্তত জোর করে ঘরের ভিতর নিয়ে যায় হোটেলের দোকান, আটকায়ে তালা লাগাইছে। তারপর থেকে সেন্টিমেন্টটা এমন যে এই পাবলিককে ঠেকাতে আমি তো কত মার খাইছি, মানে আমার নিজের ছেলেপেলের হাতে, কিন্তু তারপরেও আমার তো উপস্থিতিতে একটা ধরুন একটা অন্যায় হয়েছে, একটা হত্যা হয়েছে, কিন্তু তার এটা তো আর অন্যায় আর হতে দেওয়া যায়। হ্যাঁ, আমি যেটা শুনছি পুলিশ দায়িত্বের অবহেলা শুধু না, অত্যন্ত অবহেলা করছে, ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে ওই ব্রিজের উপর থেকে পড়ে গেছে, পাথর বা গাছের উপরে পড়ে যায়, ওর বুকের উপর আবার পুলিশ করছে। শুনছে নাকি তো যখন জাম করছে এরা যায় আবার ওই মরা যায় ধরছে, ধরে রাখছে, তখন কিন্তু মারা গেছে, তারপরে মানুষটা পাইছে।
পুলিশ কি সিভিল ড্রেসে ছিল? সিভিলে ছিল, পুরো এটা দেশেও ছিল একদম। এ বিষয়ে জানতে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। তবে মিরপুর ইবি থানার সার্কেল এবং ভেড়ামারার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল খালেক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি এ সময় বলেন, অপরাধ যেই করুক তার শাস্তি হবে। সকল নাগরিকের জন্য একই আইন, সে পুলিশ হোক আর যেই হোক। এই ঘটনায় অপরাধীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।